তো বন্ধুরা, আমাদের লিসন আর্টের আজকের পর্বে আমরা শিখব পাঞ্চুয়েশন অর্থাৎ বিরাম চিহ্ন। এই পাঞ্চুয়েশন বা বিরাম চিহ্নটা কি, এটা আমরা আজকে শিখব। মনের ভাব প্রকাশ করতে বা লিখতে গিয়ে আমাদের মাঝে মাঝে থামতে হয়। এ থামার নির্দেশনার জন্য চিহ্ন ব্যবহার করা হয়। এই থামার নির্দেশনার জন্য কিছু চিহ্ন ব্যবহার করা হয়, যাদেরকে ইংরেজিতে মার্কস অফ পাঞ্চুয়েশন এবং বাংলায় বিরাম চিহ্ন বলে। এগুলো নিম্নরূপ: ফুল স্টপ, যেন আমাদের বাক্যের শেষে যে ফুল স্টপ দিয়ে থাকি, পূর্ণ বাক্য শেষে এই চিহ্ন দিতে হয়। অর্থাৎ আমাদের একটা বাক্য শেষ হওয়ার পরে এই চিহ্ন দিতে হয় বা এই চিহ্ন দিয়ে আমরা শেষ করি, যার নাম ফুল স্টপ। এখানে 2 নম্বর আছে কমা। এ জাতীয় শব্দ পরপর বসলে অথবা বাক্যের একটি অংশে শেষে এ চিহ্ন দেওয়া হয়। এক জাতীয় শব্দ পরপর বসলে অথবা বাক্যের একটি অংশ শেষে এ চিহ্ন দেওয়া হয়। 3 নম্বর সেমিক্লোন। 3 নম্বরে যে জিনিসটা, সেটা হচ্ছে সেমিক্লোন। বড় বাক্যের মূল অংশের শেষে এটি বসে। মূল বাক্যের মূল অংশে এটি বসে এবং তারপর আরও কিছু কথা থাকে। 4 নম্বর ক্লোন। 3 নম্বরটা সেমিক্লোন, 4 নম্বরটা ক্লোন। ক্লোন কোনো দৃষ্টান্ত, উদাহরণ বা ব্যাখ্যা দেওয়ার আগে এটি ব্যবহার করা হয়। 5 নম্বর নাউন অফ ইন্টারোগেশন। প্রশ্নবোধক বাক্যের শেষেই এ চিহ্ন ব্যবহার করা হয়। 6 নম্বর নাউন অফ এক্সক্লামেশন। আবেগসূচক চিহ্ন বা বাক্যের শেষে বসে। 7 নম্বর হাইপেন। সংযুক্ত শব্দ গঠন করতে এ চিহ্ন বসে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।